চেতনা। নমস্কার, ইউটার্নে আপনাদের স্বাগত। ইদানিং আমাদের লাইফস্টাইলে বেশ পরিবর্তন এসেছে, বেড়েছে জীবনযাত্রার মান, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে নানা ধরনের শারীরিক সমস্যা, যার মধ্যে অন্যতম ঘাড়ে, পিঠে এবং কোমরের ব্যথা, ডাক্তারি পরিভাষায় যার নাম স্পন্ডলাইটিস। আজকে আমাদের আলোচনার বিষয় এই স্পন্ডলাইটিস। এই নিয়ে আলোচনা করতে আজকে আমরা চলে এসেছি বেলভিউ ক্লিনিকে এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সন্তোষ কুমার। নমস্কার ডাক্তারবাবু, ইউটার্নে আপনাকে স্বাগত। তো প্রথমেই যেটা জানতে চাইবো, স্পন্ডলাইটিস এই টার্মটার সঙ্গে তো আমরা বেশ পরিচিত। ঘাড়ে, পিঠে বা কোমরের ব্যথা মানেই কি স্পন্ডলাইটিস? না, ঘাড়ে, পিঠে এবং কোমরের ব্যথা মানে স্পন্ডলাইটিস সবসময় তা নয়। এবার স্পন্ডলাইটিস কথাটার মানে হলো ডিজেনারেটিভ চেঞ্জেস, মানে আমাদের স্পাইনে যে কোনো, আমাদের সারা শরীরে সন্ধি স্থলগুলোতে মানে জয়েন্টসগুলোতে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, ডিজেনারেটিভ চেঞ্জেস হয়। তো ওই জিনিস যেটা স্পাইনে হয় সেটাকে স্পন্ডলাইটিস বলা হয়। তো সব ব্যথা স্পন্ডলাইটিস তা নয়। অনেক সময় ব্যথা মাসকিউলার কারণের জন্য, পোস্চারের জন্য, মাসল পেইনের জন্য, মাসল স্ট্রেনের জন্য হতে পারে। হ্যাঁ, অনেক রকমের ব্যথা অস্টিওপোরোসিসের জন্য হতে পারে, স্লিপ ডিস্কের জন্য হতে পারে। সব ব্যথাই যে স্পন্ডলাইটিস তা নয়। আচ্ছা, তো এই যে স্পন্ডলাইটিস হয়, এই স্পন্ডলাইটিসের কারণটা ঠিক কি তাহলে? স্পন্ডলাইটিস মানে হচ্ছে আমাদের স্পাইন, আমাদের যে স্পাইন এভাবে ছোট্ট ছোট 31টা হাড় দিয়ে তৈরি হয়েছে। আমাদের ঘাড়ে 7টা হাড় আছে, পিঠে 12টা হাড় আছে, কোমরে 5টা হাড় আছে। তো এই একের উপর এক ছোট ছোট হাড় আছে, এটা চেইন অফ বোনস। তো মাঝখানে এই জেলির মতন জিনিস থাকে যার নাম হচ্ছে ডিস্ক। এই জিনিসকে বলা হয় ডিস্ক। আর তার সঙ্গে এই স্পাইনের হাড়গুলোর জয়েন্টস থাকে, এখানে জয়েন্টস থাকে যেটাকে বলা হয় ফেসেট জয়েন্টস। তো একটা ব্যথার কারণ হচ্ছে যে এই ডিস্কটা বেরিয়ে এসে এখান থেকে প্রত্যেকটা লেভেলে একটা করে শিরা বেরোয়, নার্ভ রুট, স্পাইনাল কর্ডের শাখাগুলো। এই বেরিয়ে এসে এই ডিস্কটা স্পাইনাল কর্ডের শাখার উপর চাপ দেয়, তার জন্য কোমরে ব্যথা হয় এবং অনেক সময় সেই ব্যথা পায়ে নেমে যায়, যেটাকে সায়াটিকা বলা হয়। এটা একটা স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রোল্যাপস, এটা একটা ব্যথার কারণ। তার সঙ্গে অনেক সময় কি হয় যে এই যে জয়েন্টস, এটা দেখুন নর্মাল জয়েন্টস, এটা এখানে ক্ষয় হয়ে গেছে। তো ক্ষয় হয়ে যাওয়াতে অনেক সময় এই শিরার উপর চাপ দেয়, সেটা একটা ব্যথার কারণ। তার সঙ্গে এখানে যে ফেসেট জয়েন্টসগুলো আছে এটা ক্ষয় হয়ে যায়, সেটা একটা ব্যথার কারণ। তো এই সব ক্ষয় হয়ে যাওয়ার প্রক্রিয়াকে স্পন্ডলাইটিস বলা হয়। তো এই জিনিস বয়সের সঙ্গে সবারই হবে, কারোর একটু কম হবে, কারোর একটু বেশি হবে, কারোর একটু তাড়াতাড়ি হবে, কারোর একটু পরে হবে, কিন্তু টু আ সার্টেন ডিগ্রি এক্সটেন্ট সবারই হয় ওটা। আচ্ছা, তো অনেক সময় শোনা যায় যে স্পন্ডলাইটিসটা নাকি বংশগত, তো এটা কি ঠিক? না, মেডিকেল সায়েন্সে দেখুন অনেক কিছুই বংশগত, কিন্তু বংশগত কথাটা এতটা সরল নয়। মানে আমার যদি কিছু আছে তো আমার বাবা মা মায়ের তার হবে বা আমার ছেলের তা হবে, তা নয় কিন্তু। তো জিন্স, সব কিছুরই জিন্স থাকে আমাদের। ইনফ্যাক্ট যাই হয় সব কিছুই জেনেটিক, ঠিক আছে? কিন্তু ওই জিন্স অনেক সময় যে ভেরিয়েবল পেনিট্রেন্স হয়, মানে অনেক সময় ওই জিন নিজের কাজ দেখায়, কাজ দেখায় না। অনেক সময় এক্সপ্রেস করে, অনেক সময় এক্সপ্রেস করে না, অনেক সময় কম এক্সপ্রেস করে, অনেক সময় বেশি এক্সপ্রেস করে। তো এইসব ভেরিয়েশন, সবসময় দের ইজ এ ভেরিয়েশন। আচ্ছা, তো আপনি একটা কথা বললেন যে সবার মধ্যেই কখনো না কখনো এটা আসবে। তো তাও আমি জিজ্ঞেস করবো যে প্রবণতা যদি আমি দেখি, কাদের মধ্যে এটার বেশি, মানে তারা আক্রান্ত হবেই এরকম একটা জায়গা রয়েছে? স্পন্ডিলাইটিস দেখুন কাদের মধ্যে বেশি এক্স্যাক্টলি বলা এতটা সম্ভব নয়। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে যার পোস্চারাল জন্য বেশি হতে পারে। তারপরে একটা রিসার্চ করা হয়েছিল আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা, ঘাড়ের স্পন্ডিলাইটিস নিয়ে হাওড়াতে কুলি যারা পোর্টার্স, তাদের উপর রিসার্চ করা হয়েছিল যে তারা মাথায় এত ভর বয়েছে, তো তাদের কি স্পন্ডিলাইটিস হওয়ার রিস্ক বা সম্ভাবনা বেশি ঘাড়ের স্পন্ডিলাইটিস, কিন্তু সেটা কিছু পাওয়া যায় তাদের মধ্যে কিছু কোনো রকমের বেশি নয় স্পন্ডিলাইটিস। আচ্ছা, তো ধরুন যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছে, তাদের একটা সমস্যা দেখা যায় যে ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা, তো এগুলো কি পরবর্তীকালে স্পন্ডিলাইটিসের রূপ নিতে পারে? না না না, এইগুলো যে এগুলো অ্যাকচুয়ালি পোস্চারাল পেন, মাসকুলার স্ট্রেন এগুলো। তো এটাতে অ্যাভয়েড করার জন্য একটা পোস্চারাল কারেকশন, সেটা একটা ফ্যাক্টর, এবং এক্সারসাইজেস, পিঠে, কোমরে, ঘাড়ে সব জায়গায় মাসল স্ট্রেংথনিং এক্সারসাইজেস হয়।
তো সেই এক্সারসাইজগুলো করলে এই পেনগুলো ওভারকাম করা যায়। আচ্ছা, বাইক চালান যারা, ধরুন তারা মানে দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলেও দেখা যায় একটা ঘাড়ে একটা ব্যথা হচ্ছে, তো সেটাও কি আপনি এই পর্যায়ে ফেলবেন? না, মাসল পেন হতে পারে, হ্যাঁ, ওটা হেলমেটের জন্য না, ওটা অ্যাকচুয়ালি ট্রাভেলিংয়ের জন্য হয়। সাডেন অ্যাক্সেলারেশন, সাডেন ডিসেলারেশন হয়, সাডেন আপনি অ্যাক্সেলারেটর দিচ্ছেন, সাডেন ব্রেক দিচ্ছেন, সে বাইক চালান বা কার চালান, তাদের ব্যথা হতে পারে, হঠাৎ করে পিঠটা পিছিয়ে যায়, হঠাৎ করে এগিয়ে যায়, এইসবের জন্য হয়। ওটা হেলমেটের জন্য ঠিক হয় না। হ্যাঁ, হেলমেটের জন্য যদি হতো তাহলে যেটা আমি আগে বললাম যে যারা মাথায় ভর বহন করছেন তাদের বেশি হওয়ার সম্ভাবনা, কিন্তু সেরকম নয়। আচ্ছা, তো আপনি পশ্চারাল কারেকশনের একটা কথা বলছিলেন, তো সেটা নিয়ে আমি আরও বিস্তারিত জানতে চাইবো, তবে তার আগে এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চেতনা।